আমি সাথী আক্তার। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ঘটনাটি বলে যাওয়ার অনেক চেষ্টা করছি, বাট আমি কিছুতেই বলতে পারছি না। এটি একটি আমার ছোটবেলার ঘটনা। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, আর আমার গল্পটি শুনলে আপনারা অবশ্যই উপকার আসবে। আমরা দুই বোন, তিন ভাই। আমরা লেখাপড়া এত দূর করতে পারি নাই, সংসারে অনেক অভাব। এটা কিন্তু আমি ছাত্রী হিসাবে অনেক ভালো ছিলাম। এই কারণে টিচারও আমাকে অনেক পছন্দ করত, অনেক ভালোবাসত, অনেক আদর করত। এমনকি এই কারণে আমার পড়াশোনার কোনো খরচই লাগতো না। তো আমি বাড়িতে এসে আমার বাবা মাকে বললাম যে, আম্মু, বাবা, আমি অঙ্ক এবং ইংলিশ প্রাইভেট পড়বো। তখন আমার মা বাবা আমাকে উত্তর দিল, উঠে বলল যে, মা, দেখছিস তো অভাব, সংসারে কি অভাব, তাকে আমি কিভাবে পড়াশোনা করাবো? মা, তুই পড়াশোনা বাদ দিয়ে দিলি। মা, এরকম খরচ দিয়ে আমরা চালাতে পারবো না, তুই পড়াশোনা বাদ দে, তোর পড়তে হবে না। আর সে কথা জানি কিভাবে আমাদের স্কুলের টিচারদের কানে গেল, সেটা আমি কখনো কিভাবে গেল আমি জানতে এবং বুঝতেও পারছি না। তখন ওই টিচাররা আমাকে অনেক কিছু বোঝাতে চাইলো যে, তোমার স্কুল ছাড়তে হবে না, প্রাইভেট স্কুল সবকিছু আমি তোমাকে ব্যবস্থা করে দেব। এই কথা যখন আমার টিচারে বলল, তখন আমি খুব খুশি হলাম। আমার বাড়ির কাছে সম্পর্কে একজন নানা লাগতো। এই নানা আমাকে হঠাৎ করে একদিন বলল যে, তুই পড়াশোনা করিস, আমার এখানে আছিস, তোর কোনো টাকা পয়সা লাগবে না, তো আমার কাছে প্রাইভেট পড়তে পারবি, তোর টাকা লাগবে না। তো আমার নানা আমাকে বলল যে, নাতি, কালকে থেকে তুই আমার কাছে আছিস। তো আমি এক পর্যায়ে আমি নানার কাছে প্রাইভেট পড়তেছি। তো আমার যে নানা, এই নানার বয়স হয়েছে, কিন্তু আমার নানার বউ নাই। তো আমি দেখলাম আমার নানার মনের মধ্যে রঙে অনেক টলটল ডলডল করতেছিল। তবে এভাবে আমাদের প্রাইভেট 2 মাস 3 মাস যাওয়ার পর তো আমার নানা টিচার আমাদের সবার সাথে অনেক ফ্রি হয়ে গেল। তো এভাবে যখন আমার প্রাইভেট পড়তে শুরু হলো এবং চলতেছিল, তখন আমার নানা আমার দিকে কিছু জানি একটু মুশকিল ঠাট্টামি করতো। তারপর কিছুদিন যাওয়ার পর পর অনেকেই তার নানার কাছে গিয়ে বসতে চাইতো, কিন্তু নানা আমাকে ছাড়া তার সাথে কাউকে বসতে দিত না। তো এই নানা আমাকে অনেক সময় যদি কোনো কেউ বসতো, তাকে খাম ধরে সাইডে নিয়ে আমাকে তার পাশে নিয়ে বসাতো। তারপরে এভাবে আরো কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন আমাকে নানা বলল যে, নাতি, তুই একটু তাকিস, তোর জন্য একটা জিনিস রেখেছি। পরে আমি বললাম যে, নানা, কি জিনিস? পরে নানা আমাকে বললো যে, এরা তো অনেক স্টুডেন্ট আছে, তো সবার সামনে তাকে সবকিছু বলা যাবে না, তো তোর জন্য একটা জিনিস রেখেছি, তুই তাকিস। পরে আমি নানা যখন বলছে আমার টিচার, আমি একদিন থাকলাম যে, নানা আসলে কি কি জিনিস দিতে চা দেখি। তারপর কিছুদিন যাওয়ার পর একদিন থাকলাম, থাকার পর আমার নানা তার যেদিকে বসতো, আর আমার হাতটা ধরে তার যে ছেড়ে বসতো, ওই ছেড়ে কাছে না আমার কেমনে তার লাড়ি নামাতে না আমার হাত লাড়ি নামাতে আমার হাত নিয়ে লাড়ি নামাতে নড়াচড়া করতো। আর আমি নানাকে বললাম যে, নানা, আমাকে নাকি জিনিস দিবা, আমাকে দাও না। আর নানা বললো, তোমাকে তো দিছি, তুমি নেও না, তুমি নিতে হবে না, তুমি নেও, তোমাকে এই জিনিসটা তোমার নিতে হবে, এই জিনিসটা তোমাকে দিছি, তুমি নেও। আর তো নানা যত আমার হাত লাগলো, আর নানা যে যতটা খুব উঁচু হয়ে দাঁড়ালো, আমি হঠাৎ করে আর একটু চমকে উঠলাম, কি জানি অত লম্বা হচ্ছে, খালি যত হাতে টাচ লাগতেছে আর খালি বড় হচ্ছে, সেটা কি এবার? আর নানা বলতেছে, খালি খালি বলতেছে যে, এটা নে আর হাতা দে, হাতা, এটা একটু আদর করে দে, এটা মানে একটা ছোঁয়া দেশ লাগে। আর জোর জোর করে না খালি ছোঁয়া দেওয়া হইতো, আর এনে ধাক্কা দিলে আমার মুখগুলো লাগাই দিত। আমি যখন তো ছোট, তার নানা যে আমার নানা, হ্যাঁ, দাঁড়ায় গেল, যে বসা ছিল বসার থেকে দাঁড়ায় গেল। যখন আমি চুমা দিতে অনেক সময় চাইতাম না, তখন আমার মাথার পিছনে মাথা ধরে আমার একটু চুলটি একটু বড় বড় ছিল,
তখন তো এরকম ভাবে আমি খাইতে চাই না, আর এগুলো আমি দেখতে চাই না, কেমন যেন আমার কাছে লাগতেছে। তারপর নানা আমার মাথার পিছনে ধরে খালি ধাক্কা দেয়, তার উঁচা জিনিসটা আমাদের আমার মাথা লাগায় আর মুখ লাগাইয়া দেয়। আমার মুখ ধাক্কা দিয়ে ধরে তার যন্ত্রটা আমাদের লাগাই দেয়। তারপর বললো যে এটা খা, এই যন্ত্রটা খা, উদাম কর, উদাম করে খা, দেখ অনেক মজা লাগবে। তখন আমি এগুলো আমার কাছে ভালো লাগতো না, এগুলো আমি দেখতে খারাপ লাগতো বা বুঝতাম না এগুলো কি, এটা এটা কত মোটা, কত লম্বা, আবার কত শক্ত হয়ে আছে, ওরে বাবা কি এটা জানি। পরে আমার নানা কি করলো, ওই পিছন থেকে ঘুরছে, ঘুরে জানি তারপর একটা লুঙ্গি আসলো, লুঙ্গিটা উদাম করে জানি কি লাগাই দিল এই যন্ত্রটা মধ্যে, কি জানি একটা যন্ত্র মোটা, এটা ওটা লাগাই দিল। আর একটা কি জানি জিনিস হাত আঙুলে নিয়ে আমার ঠোঁটের মধ্যে লাগাই দিল। এত ঠোঁটের মধ্যে লাগানোর পর আমার কিছুটা একটা ঠোঁটে যখন লাগাইছে, লাগানোর পর দেখি আমার কিছুটা একটু জিহ্বার মধ্যে লেগে গেছে। তখন দেখি কি মিষ্টি জানি, এত মিষ্টি, কি জানি এরকম মিষ্টি তো আমি জীবন আমার এরকম লাগে নাই, এত মিষ্টি। তারপর আমি যখন একটু জিহ্বাটা বার করলাম, পরে যখন জিহ্বাটা আমি বার করলাম ঠোঁটের এখানে, দেখি যে অনেক মিষ্টি। তারপর আমার নানা কি করছে, একটু সরছে, সরে জানি কি করলো আমাকে, তা আমার যে ছোট ছোট চুল আসলো আমার পিছন দিয়ে চুলের হাত দিয়ে আমার চুলে এরকম শক্ত করে ধরছে, ধরে তার লুঙ্গিটা উদাম করছে, উদাম করে জানি তার তার যে মোটা যন্ত্রটা কত লম্বা, এই যন্ত্রটা আমার মুখ লাগাই দিল। কি ওটা লাগানোর পর দেখি এত মিষ্টি, আমার ঠোঁটে যেটা লাগাইছিল তার থেকে আরো বেশি মিষ্টি। তখন আমি এই মিষ্টি পেয়ে, আমি মিষ্টি কিন্তু অনেকটা শখ, আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করতাম। তখন নানা আমাকে এই মিষ্টিটা, তার যে মনে হয় যে মধু, মধু লাগাই দিয়েছে তার যন্ত্রটা মধ্যে। তখন যখন মধু যখন যন্ত্রটা লাগাইলো, তারপর আমার মুখের মধ্যে এনে লাগালো, তখন তো দেখি ও মা এত মিষ্টি। তখন তো আমার মিষ্টি মধ্যে তো আমার খুব মজা। তখন আমি যে নানার যন্ত্রটার মধ্যে যখন মিষ্টি, তখন আমি খুব চুষতে লাগলাম যন্ত্রটার মধ্যে, খুব মজাও পাচ্ছি, এত মজা, এত আবার কি মোটা যন্ত্র জিনিসটা, যতই খাচ্ছি দেখি আর পুরাচ্ছে না। হঠাৎ এত জিনিস আর তার জীবনেও খাই নেই। তখন আমি এক পর্যায়ে দেখি আমি অনেক সময় 1 টাকা দামের 2 টাকা দামের অনেক সময় ললিপপ খেতাম, সেম এই ললিপপের মতো লাগছে। আমি তো দেখি যখন ললিপপ খাইতাম এই চিন্তা করতাম যে ললিপপ খাইতে খাইতে শেষ হয়ে পড়ে, এটাকে যতই খাচ্ছি ততই মোটা হচ্ছে আর বড় হচ্ছে, এটা কি আবার, এটা কেমন ললিপপ। পরে এই সময় আমি অনেক খাইতে খাইতে যখন আমার অনেক সময় হয়ে গেছে, তো আমাকে নানা বলল আরো যে নাতি অনেক তো সময় হয়ে গেছে, তুই আজকে না চলে যা, পরে আরেক সময় আবার খাবি না। পরে আমি বললাম যে না না, কালকে কিন্তু আবার খাবো, তুমি কিন্তু আমার লাগে রেডি করে রাখবো, আমি আবার খাবো। তো এই বলে আমি বাড়িতে চলে আসলাম। এইভাবে আমার নানা অনেকদিন আমাকে ললিপপ খাওয়াই আছে। তো এভাবে অনেকদিন নানা আমাকে খাওয়ালো। তখন তো আমি ছিলাম অনেক অবশ শিশু। তো বন্ধুরা এখন তো আমি জানতেছি যে আমার নানা আমার সাথে কি ঘটনা। এখানে আর কি দুঃখের বিষয়, আমার নানা আজ বেঁচে নেই, আমার নানা মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ওনাকে মাফ করুক এবং জান্নাতুল ফেরদৌস দান করুক। কিন্তু নানা আমার সাথে এই কাজটি করা মোটেও উচিত হয়নি। আমি তো তখন সেটা বুঝতাম না। আরেকটি বিষয়, এই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনার শিশুকে, আপনাদের বাচ্চাকে খুবই যত্নে এবং খুবই দেখাশোনার মধ্যে রাখবেন। আপনারা বাচ্চাদেরকে স্বাধীনতা দিবেন না, স্বাধীনভাবে চলাফেরার জন্য দিবেন না, কি করছে, কোথায় যাচ্ছে প্রত্যেকটা সময় আপনারা যোগাযোগ রেখে তার কুইজ খবর নেবেন। আর আমি এই গল্পটা আমার শোনার জন্য ধন্যবাদ, মনোযোগ দিয়ে শোনার জন্য।